ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি বুঝবেন আজরাইল সম্পর্কে? আজরাইল মানুষকে কি যন্ত্রণা, কি কষ্ট দেয়। ও ভাই ঈসা, এখনো তো আপনার সাথে আজরাইল কোনো দেখা সাক্ষাৎ সালাম মুসাফা হয় নাই। আমি আমার মহান আল্লাহর কসম করে বলি গো, আজ থেকে 4000 বছর আগে আমি সামের রূহ বের করা হয়েছিল। 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত আমি সাম আমার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আমি বলতে পারি না। আচ্ছা ধরে কর না, একজন নবী, একজন পয়গম্বর 4 বছর নয়, 400 বছর নয়, 4000 বছর আগে ওনার রূহ বের করা হয়েছিল। 4000 বছর অতিক্রম হয়ে গেল, তারপরও তিনি ওনার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট তিনি বলতে পারেন না। সুবহানাল্লাহ জোরে বলুন না। তাইলে আমরা তো এই মাহফিলে যারা বসে রয়েছে, আমরা কিন্তু কেউ নবীরা নাতি হতিও না, ঠিক নেই? আর জোরে কর না। মরণের সময় আমাদের হালতটা কি হবে? আসুন আমাদের নবীর কথাটা বলি, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত মাখলুকের নবী, তামাম জাহানের নবী। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সাকরাতের যন্ত্রণা, মরণের কষ্ট আমাদের নবী যে কি পরিমাণে ভোগ করছেন। সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অসুস্থ। বিশ্ব নবীর মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, নবীর বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। আল্লাহর নবী কথা জোরে বলতে পারেন না, নবী দুর্বল হয়ে গেছে। এমনি আমি আয়েশা আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইয়া বারবার নবীর মুখের মধ্যে পানি দে, নবীর মাথার মধ্যে পানি দে। কারণ রাসূল বলেছে, একটা মানুষের মরণের কষ্ট যখন আরম্ভ হবে, তামাম দুনিয়ার সকল সাগরের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও মরণের সময় একটা মানুষের পানি তৃষ্ণা, পানির পিপাসা কোনোদিন মিটবে না। এই জন্য আমি আয়েশা বারবার নবীর মুখে পানি দেই, নবীর মাথার মধ্যে পানি দেই। নবী আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। আল্লাহর নবী কথা জোরে বলতে পারেন না। আমি আয়েশা তাকাইয়া দেখি গো, আল্লাহর নবী মাথা থেকে লইয়া পা পর্যন্ত সারা শরীরের মধ্যে এমন কোন পশম নাই যে পশমের গোড়া থেকে আল্লাহর নবীর গাম যেন বের হয় নাই। আর তো জোরে কর না। আমি আয়েশা আশ্চর্য হয়ে গেলাম, নবীর যদি এমন কষ্ট হয়, রাসূলের যদি এমন যন্ত্রণা হয়, তাহলে সাধারণ মুসলমানের হালতটা কি হবে? আচ্ছা জোরে কর না। আল্লাহর নবী দুর্বল হয়ে গেছে, নবী কথা জোরে বলতে পারেন না। হঠাৎ করে আমি আয়েশা তাকাইয়া দেখি গো, আল্লাহর নবী বহু কষ্টে
দেখো রে মা কে যেন দরজার মধ্যে দাঁড়াইয়া বারবার সালাম দিচ্ছে আর বলতেছি অনুমতি দিবিল্লি, পারমিশন দিবিল্লি, ঘরে ঢুকার জন্য অনুমতি দিবেন কিনা। দেখো রে মা কে এসে আমাদের ঘরে ঢুকতে চায়। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে দরজা যখন খুলে দিয়েছে, এমনি তখন তিনি তাকাইয়া দেখে এমন একটা মানুষ আল্লাহর নবীর ঘরের দরজা গিয়া দাঁড়াইয়া সে বিশ্ব নবীর ঘরে ঢুকতে চায়। যার মাথা আকাশে, যার পাগুলো হলো জমিনে। মক্কা মদিনার কাহার সঙ্গে তার সুরত কোনো মিল নাই। যেটা চক্ষু দিয়া আগুনের মাথার মতো ফোকাস বের হইয়া আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বইয়া আতঙ্কিত হইয়া আল্লাহর নবীর কাছে গিয়া তখন দাঁড়াইয়া ডেকে বলো গো আব্বাজান, এমন একটা মানুষ আজকে আপনি নবীর ঘরে দরজা গিয়া দাঁড়াইয়া সে আপনি নবীর ঘরে ঢুকতে চাই। আমি ফাতিমা জিন্দেগিতে কোনদিন এমন আকৃতির মানুষ কোথাও দেখি নাই। তিনি কে? সে আপনার ঘরে ঢুকতে চায়। আল্লাহর নবী যদিও কথা বলতে পারেন না, নবী দুর্বল হয়ে গেছে, তারপরে নবীজি বহু কষ্টে মাথা উঠাইয়া দরজার দিকে তাকাইয়া তখন ডেকে বলে, মারে এটা দুনিয়ার কোন মানুষ নই রে মা, এটা হলো হাযা মালাকুল মাউত। এতজন কন্যা এটা আজরাইল গো মা, সে মালাকুল মাউত। সে দুনিয়ার সকল মানুষের সুখ শান্তির ঠিকানা কেটে দে। ওই আজরাইল গো মা হাজির হয়েছে। সুতরাং জানাইয়া দাও, পরামর্শ দিয়ে দাও, আমি রাসূল বলেছি আজরাইল সে আমার ঘরে হাজির হওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন ডেকে বলল গো আব্বাজান, এই মুহূর্তে আজরাইল কেন হাজির হয়েছে? আমার তো বুঝতে আর বাকি রইল না। আমার মনে হয় আজরাইল সে আমার আব্বাকে নেওয়ার জন্য এসেছে। না, অনুমতি দিব না, পারমিশন দেওয়া হবে না, ওই আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না। আল্লাহর নবী তখন ডেকে বলে, মা আজরাইল দুনিয়ার কোন মানুষের ঘরে ঢোকার জন্য ঘরের মালিকের অনুমতি দিতে হয় না, মালিকের পারমিশন দেওয়া লাগে না। মালিকের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আজরাইল দুনিয়ার সকল মানুষের ঘরে ঢোকার জন্য আমার আল্লাহ তাকে পারমিশন দিয়ে রেখেছে। কিন্তু আজরাইল আমি নবীকে সম্মান করার জন্য, আমাকে ইজ্জত করার জন্য আমার অনুমতি ছাড়া আজরাইল সে আমার ঘরে ঢুকতে চায় না। ও মা, সুতরাং জানা দাও, পারমিশন দিয়ে দাও, আমি রাসূল বলেছি আজরাইল সে আমার ঘরে হাজির হওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন ডেকে বলল গো আব্বাজান, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে গো, আমি ফাতিমা কোথায় যাব, কার কাছে যাব? এমনকি আমার কলিজা টুকরা সন্তানগুলি
হাসান হুসাইন তার কার কাছে যাবে? হে আব্বা, আপনি জানেন আমার ঘরের চুলায় যখন একদিন 2 দিন 3 দিন ধরে আগুন ধরে না, হযরত আলী যখন বাঘের কোনো কাজ না পায়, 3 দিন না খাইয়া আমার সন্তান গলে পেড়ে কিনা গলা কাটা মুরগির মতো যখন চটপট করে, এমনি আমি ফাতেমা আমার সন্তান গুলিকে আমার কোন চাইয়া আমার বাবা আখির পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দরবারে নিয়ে গেলে 3 দিন না খাইয়া শরীর যদিও দুর্বল হয়ে গেছে, তারপর আমার সন্তান গুলি আমার বাবা সুন্দর চেহারা দেখলে সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের পেট ভরে যাইত গো বাবা। আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে হাসান হুসাইন তারা কার কাছে যাবে? আমি ফাতেমা কোথায় যাব? আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, তোমারে তবু তো আমি বলেছি আজরাইল সে আমার ঘরে হাজির হওয়ার জন্য। মুখরতের ভিতরে আজরাইল আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিয়ে ডেকে ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে, নবী গো আপনি কি দুনিয়াতে থাকবেন না বিদায় হইয়া যাবেন? ওগো নবীজি, যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনাকে হায়াত বাড়াইয়া দিবে। থাকতে যদি না চান গো, যদি অনুমতি দেন, পারমিশন যদি দেন, আমি আজরাইল আপনার গায়ে হাত দিব, রূহ বের করব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই কথার ওজন কত? এই কথার লট কত? যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, নবী গো দুনিয়াতে থাকবেন না বিদায় হবেন? যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনাকে হায়াত বাড়াইয়া দিবে, আর যদি না থাকতে চান আপনি অনুমতি দিলে, পারমিশন দিলে আমি আজরাইল আপনার গায়ে হাত দিব, রূহ বের করব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কিন্তু আপনারা বলে এই মাহফিলে আজকে আমরা যারা আছি, এই মজলিসে আজকে আমরা যারা আছি, যদি আমাদের কারো মরানোর সময় হয়, আজরাইল যদি আমাদের সামনে হাজির হয়ে যায়, সিফাদা দইরা আমাদের কি কথা জিজ্ঞাসা করবে যে এখন কি যাইবা নাকি আগামী বৈশাখ মাসে আসবো? আরো জোরে কর না, এখন কি যাইবা নাকি আরো 1 বছর পরে আসবো? এই কথাটা কি আমাদের কি জিজ্ঞাসা করবেন? আরো জোরে বলুন না। কিন্তু আল্লাহ নবীকে বলা হলো, নবী গো দুনিয়াতে থাকবেন না বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, আজরাইল রে, ও আজরাইল আমি যাব কে যাব না, আমাকে কিছুক্ষণ সময় দাও। কতক্ষণ সময়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। মুহূর্তের ভিতরে জিবরাইল আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলে আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, জিবরাইল তুমি এসেছো? তাকাইয়া দেখো আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য। আমি নাকি পৃথিবীর জমিন থেকে বিদায় হবার সময় হয়ে গেছে। ও জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হবার বেলায় তোমার কি মতামত? তুমি কি বলতে চাও? সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে কোরআনে একটি আয়াত শোনাইয়া দিয়ে ডেকে ডেকে বলে, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন
মাইতুন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবী গো আপনিও মরণশীল, আপনার দুশমন যারা মক্কার বেঈমান কাফির পর্যন্ত মরণশীল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। জিবরাইল ইঙ্গিত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। এমনি আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। জিবরাইল তখন ডেকে ডেকে বলে, নবী গো কার জন্য কাঁদেন? আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি আপনার ফাতেমার জন্য কাঁদলেন। ওগো নবীজি, ফাতেমার জন্য আপনি কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছে, ওগো নবীজি আপনার ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সর্দারনি। আস্তে কোন পিটা নহন কইলাম, আর জোরে কন্যা নারে জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? আমি বুঝতে পেরেছি মনে হয় কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দেন। দুই নাতির জন্য হাসান হুসাইনের জন্য আপনি কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছে, ওগো নবীজি আপনার দুই নাতি হবে, হাসান আর হুসাইন হবে, তারা হবে জান্নাতের সকল যুবকদের সর্দার। সুবহানাল্লাহ জোরে বলুন, আর জোরে বলুন নারে জিবরাইল না, আমি আমার দুই নাতির জন্য হাসান হুসাইনের জন্য কান্দি না, তাহলে কার জন্য কাঁদলেন? আল্লাহ নবী তখন লেগে রেখে কি রে জিবরাইল আমি কাঁদি রে আমার গুনাহগার তিন উম্মতের জন্য। রে জিবরাইল আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার পাহারাদার কে হবে? উম্মতের কথা আমার দরবারে কে পৌঁছাইয়া দিবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কাইলেন লাগো, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি জিবরাইল তো দুনিয়াতে আছি। আচ্ছা জোরে বলুন না, আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে গো আমি জিবরাইল প্রতিদিন তামাম পৃথিবী ঘুরে ঘুরে চক্কর লাগাইয়া লাগাইয়া পৃথিবীর কোন এলাকায় কোন উম্মতরা কোন হালতে আছে উম্মতের সংবাদগুলি আমি জিবরাইল প্রতিদিন আপনার রওজাতে গিয়া পৌঁছাইয়া দিব। এত দূরে কর না ওগো আল্লাহর নবী কাঁদেন না গো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আরো বলে দিয়েছে, ওগো নবীজি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহ আপনার রওজার সামনে একজন ফেরেশতা দাঁড় করাবো, ওই ফেরেশতা আপনার রওজার সামনে সোজা হইয়া দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ বলনা। আর এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত মুহাম্মদ দুনিয়াতে আসবে ততরা ছিদ্র ততরা কান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বডির মধ্যে দান করবে। আব্দুল করিমের জন্য একটা কান, আব্দুর রহিমের জন্য একটা কান, আব্দুল সাত্তারের জন্য একটা কান, প্রতিটা মানুষের জন্য প্রতিটা কান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বডির মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলুন না।
আর পৃথিবীর যে প্রান্ত থেকে পৃথিবীর যে এলাকা থেকে যা রাসূলকে সালাম দিবে সঙ্গে সঙ্গে তার নাম, তার দাদার নাম, বাবার নাম, দেশের নাম, মহল্লার নামটা সহ, সালামটা সহ নেটওয়ার্কের মতো সুদূর মদিনাতে ওই ফেরেশতার কানে গিয়া বাড়ি খাবে। আর ওই ফেরেশতা আপনার রওজার ভিতরে গিয়া বলবে, নবী গো, পৃথিবীর একটা এলাকা বাংলাদেশের নরসিংদী হাজিপুর এলাকা থেকে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনাকে সালাম দিছে, এই যে নেন উম্মতের সালাম আপনার রওজাতে পৌঁছাইয়া দিলাম। আর তো জোরে কর না। নবীজি কাঁদেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে উম্মতের দরুদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে প্রতিদিন আপনার রওজাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে বলুন না। এতে পরিষ্কার হয়ে গেল উম্মতের দরুদ আর সালাম নেওয়ার জন্য নবী মদিনা থেকে আমাদের বাংলাদেশে কিন্তু মাহফিলে নবী আসার কোনো প্রয়োজন নাই। আর জোরে কর না। নবী আসবেন কেন? একটা যুক্তি দেখান, কোন যুক্তিতে রাসূল আমার মাহফিলে আসবেন? একটা যুক্তি দেখান না। নবী না আসাটাই নবী সম্মান, যেরকম ঠিক নেই। কিভাবে দেখুন, লক্ষ্য করে যে জিনিসটা যার কাছে পৌঁছানো হয় আর যে জিনিসটা যে আইসা নে দামটা বেশি কার? কথা কন না জোরে। যার কাছে পৌঁছানো তার দাম বেশি, আর যে আইয়া নে তার দাম কম, যেরকম ঠিক কিনা? তারপরে রাসূলের উপর সালাম দিলে, নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ টাকার নবীর না আমার? জোরে কর না। সোয়াব টাকার নবীর না আমার? তাহলে লাভও আমার, সোয়াবও আমার, আর নবী আইয়া নিত। এটা কোন যুক্তি? কোন যুক্তি? আবার মাঝে মধ্যে অনেক এলাকা আছে বাংলাদেশে মাহফিলে খালি একটা চেয়ার রাখে, নবী আইয়া বইতো। আচ্ছা, এই কথাটা কিছুক্ষণ সময়ের জন্য মাইনা নিলাম, অল্প সময় লেগে নবী হানা আইছে এই জন্য সবাই দাঁড়ায় গেল গা। আবার যে বইয়া ওয়াজ শুরু করলো, রসুলকে কথা কইছে, কিরে আমি যাইগা কইছে। আর জোরে কর না। যেই বক্তা নবীর চেয়ার বইয়া সুবাদ বইয়া ওয়াজ করে, এত বড় বিয়াদব। আর জোরে কর না। আর জোরে কর। আবার দেখবেন তো আল্লাহর সাথে বাটপারি করে না। আল্লাহর সাথে, জোরে কর না, আল্লাহর সাথে কেমনে বাটপারি করে না? মাহফিল শেষে দোয়া যখন ধরে তখন দেখবেন তো কয়, আল্লাহ আমরা দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। কইনি পৌঁছাতে করে নবী না তোর ওয়াজ বই দিছে নবীর কাছে, আল্লাহ নবীর কাছে নবী গো আইসেন যখন লেন দুরূদ সালাম দিলাম গাট্টিবেলটা মদিনা লয়া যাই। জোরে কর ঠিক নেই। আর জোরে কর না। সুতরাং আসছেন, এখন আইছে এখন নাই, এটার নাম হাজির নাজির না। হাজির নাজির হইল যিনি আসবেন যেতে পারবেন না, যেরকম ঠিক কিনা? আর জোরে কর না। আইলে গেলে যে হাজির নাজির হয়, তাহলে আমি নিজও হাজির নাজির। কেমনে? দৈনিক কয়েকটা মাহফিলে আওয়াজ করি, কয়েকটা মাহফিলে, তাহলে এমন হাজির হাজির নাজির আমি নিজেও। আইলে গেলে হাজির নাজির হয় না, যেরকম ঠিক নেই। হাজির নাজির তাকে বলে যে আসতেন যেতে পারবেন না, যেরকম ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী তখন নাকি ডেকে বলে, কেরে জিবরাইল আমি আমার উম্মতের দরুদ আর সালাম পাবো কি পাবো না সেই জন্য তো কান্দি না। আমি কান্দি রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতরা যখন গুনার কাজে লিপ্ত হবে, নাফরমানিতে লিপ্ত হবে, আল্লাহ নি গুসা হইয়া তাদেরকে নিয়ে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলে। গজব দিলে রে আমার উম্মতের জিম্মাদার পাহারাদার কে হবে? এই কথা বলে 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 আল্লাহ তখন চোখের বাড়িগুলো ছেড়ে দিয়ে কাঁদলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন
ডেকে ডেকে বলে জিবরাইল রে আমার বন্ধুর কাছে আমি আল্লাহ সালাম জানাইয়া দাও আর কালটা হবে না চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার নবীরে জানাইয়া দাও আমি আল্লাহ ঘোষণা দিলাম রে আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর যে সমস্ত উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আদায় করবে নামাজের বিনিময়ে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। কিসের বিনিময়ে? জোরে কর না নবী গো 5 ওয়াক্তের নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না। তাইলে আবার বলেন নামাজটা করবেন না ছাড়বেন? জোরে কোন করবেন না ছাড়বেন? কোন সব বুড়ো হইলে নাচকা থেকে জোরে কোন না। নামাজের প্রতি আমাদের এতই গাফলতি, বিয়াদুই মাফ করেন। আজকে এই মজলিসে আমরা যারা ওয়াজ শুনতাম আইছি এখানে অনেক ভাই বয়ে রয়েছেন যারা আজকে এসার নামাজটা পড়ছেন না। জোরে কোন ঠিক নেই, আর জোরে কোন না। মনে বলে ইয়ে নিয়ত করে বইছেন যা করছে আল্লাহ হজম নামাজও পড়তাম না, ওয়াজ শুনো সারা রাত। নাউজুবিল্লাহ জোরে কোন না। সুতরাং এত কষ্ট করে ওয়াজ মাহফিলে বসা, এই মাহফিলে আয়োজন করা, এই কষ্টটা তখনই সার্থক হবে যদি আমরা সকলে 5 ওয়াক্তের নামাজে হয়ে যায়। আর তো জোরে কোন না। ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন নবী গো কালদের 5 ওয়াক্তের নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে আজরাইল রে ও আজরাইল আমি আর দুনিয়াতে তাকার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেছে। নে আমি রেডি আছি, আমার রুহুটা বের করে দে। আজরাইলের হাত যখন নবীর বুকের মধ্যে রাখলো ফি কবজির রূহিহি আল্লাহর নবীর রূহটা বের করার জন্য আজরাইলের হাত যখন নবীর বুকের মধ্যে রাখা হলো আল্লাহর নবী বহু কষ্টে জবান করে তখন ডেকে ডেকে বলে আজরাইল রে ও আজরাইল তোমার হাত না শুধু আমার বুকের মধ্যে রাখলে কিন্তু আমার মনে হয় রে উহুদ পাহাড়টা যেন আমি নবীর বুকের মধ্যে চাপ দিয়া ধরা হয়েছে। মনে করবো তখন ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত নবীদের নবী। ওগো নবীজি আমি চাই আপনাকে কষ্ট না দিয়া শান্তি আর শীতলতার সহিত আসানের সহিত আমি আজরাইল আপনার রূহ বের করতে চাই। তারপর নবী বলে আমার মনে হয় উহুদ পাহাড়টা যেন আমি নবীর বুকের মধ্যে চাপ দিয়া ধরা হয়েছে। ও ভাই মুসলমানেরা, মরণের সময় রূহ বের করার সময় নবীর যদি এমন কষ্ট হয়, নবীর যদি এমন যন্ত্রণা হয়, আমরা কোথায় যাব, কার কাছে যাব, আমাদের হালতটা কি হবে? উপায় আছে? উপায় আছে, কিন্তু ভয় নাই, ভয় নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি মুমিনের কি মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট হবে? রাসূল বলে আয়েশা মুমিনের মৃত্যুর কষ্ট মরণের যন্ত্রণা হবে। যখন ঠিক কিনা? আর তো যখন না আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি যদি মুমিনের মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট হয় নবী গো তাইলে মুমিনের ইজ্জত রইল কোথায়? পিছনে ভাইরা জীবনে মনে প্রাইভেট কার দেখছেন না, বালাকার দিক কালাম জীবনের যাহা দিক কালাম নরসিং দিয়ে জীবনে প্রাইভেট কার আর আইছে না, হ্যাঁ দেখছেও না। বালাকার দিক কালাম সময় দিলাম 2 মিনিট,
হায় হায় আমার ভাইরা, এবার যখন লক্ষ্য করে কিভাবে রাসূল বলে, আয়েশা মুমিনের মৃত্যুর কষ্টটা কষ্ট হবে না, কষ্টটা আনন্দের হয়ে যাবে। আর জোরে কন্যা, কষ্ট কি আনন্দের হয়? কষ্ট কি আনন্দের হয়? হয়। উদাহরণ দিলে বুঝে আসবে কেমনে আনন্দের হয়। আগে ছোট সময় দেখছি যে আজম দিয়া খতনা করে তো মুসলমানি, আজম দিয়া, আজম ছিলেন তো আমাদের মুসলিমদের কি কর, হ্যাঁ আজম। আচ্ছা, তো যেই মাত্র দেখছে আজম বেড়া আইসে খতনা করে তো মুসলমানি, যার মুসলমানে হে ই বাড়ি ভারিয়া, সাসার বাড়ি দাদার বাড়ি ভারিয়া, 7 বাড়ি ভারিয়া আরেকবারে গরুর গোয়াল গরুকে ফলাইছে। এখন বড় ভাই দুলা ভাইকে ধরে আনছে, এদিকে আলহামদুলিল্লাহ উস্তাদ হফাজ হাফেজ হাবিজুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আমাদের মঞ্চে হাজির। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে হাত আমার দিকে তাকান। অসুবিধা হচ্ছে না তো? আর মাত্র 5 মিনিট। অসুবিধা হবে? অসুবিধা হবে? মাত্র 5 মিনিট চলবে তো? এখন বড় ভাই দুলা ভাইকে ধরে আনছে, এদিকে আয়। এই একটা মশা খালি কামড় দিবে, একটা মশা দইরে আইন না উঠানের মধ্যে জলছুই সামনে তৈয়া, এরপরে কি দেখো 2টা হাত এমনি পিছুর দিকে নিয়া, এমনি নিয়া মাথাটা ঘুরাইয়া এমন ধরা ধরছে 8 জাটের মতন। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন না। আর আজম বেটা যখন পকেটের ভিতর থেকে কাঠি কুটি বাইর করতেছে, চাকুটাকে বাইর করিয়া টেবিলে থইতাছে, আর সাদা কাপড়ের মধ্যে পাউডার লাগাইতেছে, ইটা দেখা যার মুসলমানে খতমা হের ভিতরে কেমন শুরু গেছি গা। জোরে কোন না। কেমনে মাইলে লাগাও আম্বা কইরা কাট চালাইছে। জোরে কোন না ঠিক নেই? আর জোরে কোন না। অনেক কিন্তু দর্শন আর সইছ না, খালি কাড়ি কুড়ি আজম বলে বাইর করতেছে, ইতা দীক্ষা তার ভিতরে কিয়ামো শুরু গেছি গা। জোরে কোন ঠিক নেই? এরপরে তো মা ঘর থেকে উঠতে কয়, আহুদরা ছাড়তো না, আসলে সারবার লেগেছে না। জোরে কোন ঠিক নেই? এখন মা কো আমার ছেলে মিষ্টি রসগোল্লা খুব বেশি পছন্দ করে, একটা মিষ্টি নিয়ে মুখে দেয়। তো মা নিজেকে ফিরিস্তে করলে একটা মিষ্টি নিয়ে মুখে দিয়া কনে, আমি মা তাকে তোর কে রে চিন্তা এত চিল্লাচিল্লি, চুপ মারে বয়া থাক। যখন মিষ্টিটা কামড় দিছে, মিষ্টির রস যখন তা গিয়া দাঁতের গোড়া গোড়া লাগছে, হিদিকে দৃষ্টি নাই। আজম বেটা কিতা করতেছে, এইদিকে আর দৃষ্টি নাই। এখন কাটে নিল মাইল মা কই গো, ইতা আর নাই। যখন দেখনি ওইদিকে দৃষ্টি আর নাই, এমনি সব টিপ দেখো আজম সাহেব সারা লাইন। যেরকম ঠিক নেই? আর যেরকম না, মিষ্টি খাওয়ানোর খুশিয়ে আজম বড় কোন দিকটা মাথা কাটতে হলা দিছে, হৃদয়ের খবর নাই। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুমিন, একজন আল্লাহওয়ালার মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য ফেরেশতারা তার কানে কানে গিয়া বলবে, হে আল্লাহর বান্দা, মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আর যেরকম না, سلام قولا من رب رحيم। আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। শুধু সালাম নয়, জান্নাতের ফুলের বাগান, বেহেশতের বাগান, জান্নাতের বালাখানা বাড়ি বিল্ডিং সহ এই ছবি তার চোখের সামনে তুল্লা ধরবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতে হুর গিলমানের ছবি এমনি বেহারিছে, এমনি খাইছে, এগুলি তার চোখের সামনে তুল্লা ধরবে। এই সবগুলি তোমার জন্য বরাদ্দ করাইছে। জলদি আয়, জলদি আয়। জান্নাত পাওয়ার খুশিয়ে, জান্নাত পাওয়ার খুশিয়ে, মহান আল্লাহ সালাম পাওয়ার খুশিয়ে আজরাইল কোন দিক দিয়ে রূহ বের করছে, একজন মুমিনের কোনো খোঁজ খবর থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ
ওটা বুঝাইছিলি নাকি? আর বুঝছেন তো? আর একটা উদাহরণ দেই, আপনার এলাকার নদী আসেনি? কি নদী? মেঘনা তো অনেক বড় আছে। মেঘনা নদী করছে মনে করেন, মেঘনা নদীর পূব পারে এক মাইয়ার বাড়ি আর পশ্চিম পারে ফুলার বাড়ি। এরা দুজনে ভালোবাসা। কিতা আর জোরে কর না। তুমি ভালোবাসা দিবস মিলে বাংলাদেশ আছে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নয়। যে দিবসে যে ভালোবাসার যুবকের চরিত্রটা আমার দেশের যুবকের জীবন ধ্বংস হয়ে যায়, ভালোবাসার লড়াই নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। যখন ঠিক না কোন মুসলমানের সন্তান, কোন বৈধ সন্তান, কোন বৈধ সন্তান এই বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না। যখন ঠিক কিনা কইতে আছে কইতাম নি ভালোবাসা করতে এক নম্বর হইল বেফরদা থেকে। বেফরদা যখন যুবক যুবতী রাস্তায় যায় প্রথম দিক কেন ফ্লাশ মারে। যেরকম ঠিক নেই দেখেন না যে ক্যামেরাতে ফ্লাশ মারে, ক্যামেরা ফ্লাশ মারলে ছবি গিয়া মেমোরি জমা হয়, ঠিক নেই? এখন এমনি ফ্লাশ মারলে এখন মাথার মেমোরি গিয়া ছবিটা জমা হয়। জমা হলে হ্যাঁ রাত তো শুয়ে আসে, কিতা দেখলাম রে, কিতা দেখলাম রে, ঘুমো ধরে না আর গান গায়। প্রেম একবার আসলে নীরবে পারি না কোজামতে, এখন গান গায়। সেটাও কফুলাটা তো মোটামুটি দেখতে ভালো, খারাপ না তো, খারাপ না তো, মোটামুটি ভালো দেখা যায়। এখন গোলাপ ফুল আচলিয়া স্কুলের গাইডে বাজারের গুড়াত মানে গেইডে বারান্দা হারিয়া এখন ইলা আইলিক এক্সকিউজ মি। যখন ঠিক নেই আর এখন দিল গোলাপ ফুল দিয়া নম্বর সংগ্রহ করলো, সংগ্রহ করিয়া হেও ঘুমানা হেইটাও ঘুমানা, সারা রাত বালিশ ভরা। কি ভরা? যখন কি ভরা? হেও ঘুমানা হেটাও ঘুমানা। এখন দেখেন লোক করে আগ্রহ আগ্রহ তখন চলো নরসিংদী শহরে চাইনিজ রেস্টুরেন্টে গিয়া একটু চাটা খাই, আচার টাচার খাই, চানাচুর টানাচুর খাই। এখন চাইনিজ রেস্টুরেন্টে বইয়া একটার একটা আতদে রাখো সানসুর সাকির একটা কইছি তোমার আসলে কেউ বিয়া করতাম না। যেরকম ঠিক নেই সেটাও ইচ্ছা করে আমিও সানসুর সাকির একটা কইলাম তোমার সারা কেউ বিয়া বইতাম না। গার্জেন ফাইলাইছে এক শিল্পপতির ফুলা, লন্ডনে জামাই, ইটালিয়ান জামাই। যেরকম ঠিক নেই দিছি বিয়া দিয়া মানে হ্যাঁ ইচ্ছা কর সানসুর সাকির একটা কইসলে চাইনিজ রেস্টুরেন্টে বইয়া আমার সারা কেদর বিয়া বইছে না, লন্ডনে ফুলা হইয়া শিল্পপতির ফুলা হইয়া বিয়া বইছ যা আমার জীবন তো শেষ হই, তোর রাখতাম না, তুইও শেষ। এখন এসির বোতল আতো লইয়া দরজা সিফা জানলা সিফা হারিয়া মারলো এসির। যেরকম ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা। এখন ওই যে কইতাম আসলাম মাইয়ার বাড়ি মেঘনা নদীর ফুপার, ফুলার বাড়ি পশ্চিম পার, এরা দুজনে ভালোবাসা। এখন বাপ ভাইয়ের গরম অর্ডার ছেলে প্রতি মায়ার লগে দেখা করো দূর কথা, যদি নদীর গাঢ় খালি যাস ঠ্যাং লাগে মাইরিয়া। যেরকম ঠিক এখন প্রেমিকের লগে দেখা দেয়া নাই, আরে ঘুমো ধরে না। একদিন সন্ধ্যার পরে নামছে প্রচন্ড মুষলধারে বৃষ্টি। আজকে আমার সুবর্ণ সুযোগ, আজকে আমার কথা কয় না বাঙালি, আজকে আমার সুবর্ণ সুযোগ। এখন দেখেন লক্ষ্য করিয়া সন্ধ্যাবেলায় বাপ ভাই হগলটা খাইয়া ঘুমাইছে, আর হ্যাঁ করতে গিয়ে তার লেফট তারা সুদা করে বিছনা শোয়া দিয়েছে বালিশ মশারে টানাইছে, টানাইয়া দরজারা লাগাইছে ভিতর দিয়া লাগাইয়া হ্যাঁ বাড়িছে করে জানলা দিয়া, জানলা দিয়ে মেঘনা নদীর গাড়া দিয়ে গিয়া দেখেন নৌকো না মাঝিও নাই, নৌকো নাই মাঝিও নেই। হেরা কি পাগল নেই, এরা তো বউ বাচ্চা আছে। যেরকম ঠিক না এক হইলে মাঘ মাসের শীত, আবার প্রচন্ড বৃষ্টি, আবার টেনটিনি বাতাস, আবার কুয়াশা, শীতরা চাপছে না, আরে শীতরা চাপছে না। হ্যাঁ কিতা করতাম রে, কিতা করতাম রে। এখন শার্টটা খুলে লাইছে, শার্ট গেঞ্জি শৈল যেটা আছে খুলে লাইছে, খুললা যে মাত্র পানির দিকে হারা দিয়েছে বরফ লাগান ঠান্ডা, বরফের মতো সারা শৈল পশম দাঁড়িয়ে গেছে গা। এমন কোন আজকাল সুযোগটা আত্মারা করুন যেত না, লঙ্গি হয়ে লেছে, লঙ্গি হয়ে লেছে। এখন শার্ট লঙ্গি গেঞ্জি এমনি হাত আলগিদা এমনি ধরছে, ধইরা নদীর এমনি সাঁতার কাটে।
হাত দিয়া সাঁতার কাটে, তোরা কোন ঠিক নেই? আপনারা কোন এই যে নদীতে সাঁতার কাটতেছে এক হাত দিয়ে, এর কষ্ট হইতেছে নি? জোরে কোন না? কিন্তু কষ্ট অনুভব হয় না এই জন্য যে কষ্ট করে নদীর হারে গেলে ওই হারে গেলেই আমার প্রেমিকার লোক দেখা হয়ে যাবো। জোরে কোন ঠিক নেই? আর তো জোরে কোন না? ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন পরকালে মৃত্যুর সাগর পাড়ি দেয়, আল্লাহ যখন ফেরেশতারা যখন গিয়া বলে মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলুন না, মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ সালাম পর খুশি আজরাইল কোন দিক দিয়ে তার রূপ বের করতে কোনো খোঁজ খবর থাকবে না। সুবহানাল্লাহ জোরে কম না? গেল একটা। 2 নম্বর ছিল আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, বলবো আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আমার যে উম্মতের সাকরাতের সময়, মরণের সময়, রূহ বের করার সময়, ওই সময় তার কোন ছেলে তো কোন আওলাদের মধ্যে কেউ হক্কানে হাফেজ আলেম থাকে, ছেলেদের মধ্যে কেউ হক্কানে হাফেজ আলেম থাকে, আর হক্কানে হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, মহান আল্লাহ আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তাকে দূর করে দিবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আচ্ছা জোরে কর না? আসলে আমরা মুসলমানরা আমরা হালত হইল, আমরা এই যুগে হিন্দি গান শুনতে শুনতে আমরা দিল গেছে গান নষ্ট হইয়া। যখন ঠিক নেই কোরআন শরীফ তিলাওয়াত শুনলে আমরা কলবে জুস ওঠে না। যখন ঠিক নেই, অথচ আল্লাহর রাসূল বলেন যিনি তিলাওয়াত করে তার জন্য প্রতিটা হরফে 10 টাকা করে নেকি, যারা শুনবে তারাও প্রতিটা হরফে 10 টাকা করে, যখন না 10 টাকা করে নাকি। এখন দেখেন লক্ষ্য করে আল্লাহর কোরআন কেমনে পারে মানুষের মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের কষ্ট দূর করতে। মনে করেন আমরা হাজীপুর এলাকায় কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে, কয়টা ছেলে আছে? জোরে কর না? এক ছেলে বড় ডাক্তার, বড় একজন, আরেক ছেলে বড় একজন ইঞ্জিনিয়ার। গেল কয়টা? আর গেল কয়টা? আর রইল কয়টা? মাত্র একটা। এটা হাত রাখা পর বলবো। এখন বড় ছেলে লন্ডন থেকে বিরাট বড় ডাক্তার বানিয়ে দেশে আনলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেশে আনলো। এখন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইয়া দামি দামি চাকরি হইলো, বেতন মাসে নিম্নে 1 লাখ, এমনি এমনি গোড়া গেরা 2 লাখ। এমনি বুঝেন তো? ফেরেশতা নাকি তা? এমনি বুঝেন তো? ঘুষ যখন ঠিক নেই। এখন কিন্তু আমরা বাংলাদেশের ঘুষের বাজার খুব গরম, আইন যেমন গরম, ঘুষের পরিমাণ জোরে করলাম। এই দেশের দুর্নীতি বন্ধ করবেন, কশিল কালো পারবেন না। কেন পারবেন না? যে সরিষা দিয়ে আপনি বোধ ধরবেন, এই সরিষার মধ্যে বুত ধরছে। জোরে কর ঠিক নেই। খালি পুলিশে যে টেকা খায়, রাস্তার ট্রাকের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বক্তার গাড়ি মাফ নাই, এটি বন্ধ করতেছে। ঠিক নেই? ঠিক কিনা? এখন 2 ছেলে যদি মাসে 2 লাখ ও 4 লাখ বেটাকে বাঙ্গা করা থাকতাম না। 5 তলা ফাউন্ডেশন দিয়া একটা বাড়ির কাজ স্টার্ট করছে, নিচতলা কমপ্লিট। এরপরে বস্কার, সোফা, জাজিম, দামি বিছানা, দামি বালিশ, এসি তো কোন ব্যাপারই না, বাথরুম লাগাছে হাই কমর, বইটা হেঁটে হেঁটে করছে না। কোন ঠিক নেই? আর জোরে কোন না ঠিক নেই? এরপরে বদনা আলগিতে লাগছে না, বাথরুমের মধ্যে 5 লাগাইছে 5। সুখ শান্তির কোন শেষ নাই। কিন্তু আজরাইল মনে মনে করে রেডি থাক রে, সময় মতো তোর সাথে আমার দেখা রইব। যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? দুনিয়া জিন্দেগীর হায়াত যখন শেষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে চাপ দিয়া ধরবে, তার ছেলে বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, ফারবনি ডাক্তার। জোরে কন্যা ফারবনি। আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে আমার বাবারা সিঙ্গাপুর নিয়ে যাও। আজরাইল কবে নেস না সিঙ্গাপুর, আমিও তো সিঙ্গাপুর গেটে খাড়া আছি, লয়ে যা সিঙ্গাপুর।
এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হবে, 3 নম্বর ছেলেটা বাবা শখ করে দিয়া গেছিল, মনে করেন হাজিপুর মাদ্রাসায়, যে আমার ছেলেটারে আমি আল্লাহ রাস্তায় দিয়া গেলাম, আমার সন্তানটারে আমি দ্বীনের পথে দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজ কোরআন, 30 পারা কোরআন তার সিনার মধ্যে জমা করলো। এখন বেটা হাফিজ সাহেবের দাম আসেনি, আমরা কাছে নাই, আসলে নাই। বলবো কেমনে দাম নাই? আমরা বাংলাদেশে হাফেজ কোরআনরা কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মানচিত্রে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যেরকম ঠিক কিনা? কোরআন প্রতিযোগিতার মাধ্যমে এই ছোট্ট একটা দেশটাকে হাফেজ সাহেবরা সারা বিশ্বের মানচিত্রে চমকে তুলতেছেন, যেরকম ঠিক নি? কিন্তু এরপর আমরা নয় কোনো সম্মাননা, সংসদে কোনো আলাদা বাজেট, কোনো আলোচনা আছে? আর টাকাওয়ালারা বড় বড় ভাষণ মারে, ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশের মাদ্রাসা গজে উঠছে। মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। এদেশের ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসা, এদেশের মুসলমানরা বাংলাদেশে বল্লার পারে দিয়ে বেশি আসেনি, যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন, লক্ষ্য করে, আমরা জন্য কোনো সম্মাননা নাই, কিন্তু ক্রিকেট খেলার মধ্যে ছক্কা 6টা মারতালে ঠিক নেই? আর জোরে বলুন না, রান যদি সেঞ্চুরি করতে হয় সংসদে আলোচনা করা হয় বাংলার টাইগার, যেরকম ঠিক কিনা? কেউ দেখুন লক্ষ্য করে, এই হাফেজ কোরআন বাবার সামনে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত যখন করবে, সুবহানাল্লাহ জোরে বলুন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, কি আজরাইল, ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, আমার বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফিজ কোরআন হইয়া 30 পারা কোরআন তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময় নৈরাশার ব্যর্থ না হইয়া তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমানুর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। আজরাইল রে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার ছেলে এই হাফিজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ তো মাফ করলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর কষ্ট আমি আল্লাহ দূর করে দিলাম। ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের জীবনে দরকার কিনা? আরো জোরে বলুন, দরকার কিনা? কোরআন শিক্ষার দরকারটা কি, তার প্রয়োজনটা কি? শুধু একটা দরকার দেখা দিয়ে যাচ্ছি, কোরআন শিক্ষার প্রয়োজনটা কি? যে মুসলমানের ইন্তেকালের পরে, মরণের পরে তার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলে তার জানাজার নামাজটা পড়াতে পারলো না, তার ছেলে তার কবর পাশে গিয়ে দাঁড়াইয়া তার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারলো না। এই লোকটা মতো হুরা কবাল্লা দুর্ভাগ্য দুনিয়াতে কয়জন আছে? কয়জন আছে? বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, হাবিব সাহেবের দাওয়াত করে আইন না, কারি সাহেব দাওয়াত করে আইন না, বল মাছের মাথা খাওয়াইয়া আর দেশি মুরগের রান খাওয়াইয়া দোয়া চাওয়া, এটা তো কর্জা দোয়া। কি দোয়া? হাওলাইতে দোয়া। যত টাকার বান্ডিলে আমার পকেটে দেন, জিন্দিগি তো আপনার বাপের জন্য আমার চোখ দেখ পড়া হয়নি। আইব যত টাইগার বাম সহ লাগাই, জিন্দিগি তো আসবে না, যেরকম ঠিক কিনা? কিন্তু আমার ছেলে যখন আলেম হবে, আমার ছেলে যখন হাফেজ কোরআন হবে, আল্লাহ তার কাছ থেকে আমার জন্য দোয়া কর্জা নিতে হবে না, হাওলাত দিতে হবে না। আমার লাশের সামনে গিয়ে দাঁড়ালে, আমার কবরের পাশে গিয়ে দাঁড়ালে অটোমেটিক তার ভিতর থেকে আবেগের পানি, কান্নার পানি বের হয়ে আসবে। কেন? তার সাথে আমার রক্তের যোগাযোগ, তার সাথে আমার ব্লাডের কালেকশন, যেরকম ঠিক কিনা? আপনি বিয়ে ভার্স ছেলে, ডিগ্রি ভার্স ছেলে, আপনার জানাজা পড়াবে, জানাজা পড়াইব,
এত জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ চলে আসবো। বাংলাদেশে ইমন ডিগ্রিওয়ালা নেতা, নাম কইতাম না, আগে মন্ত্রী আছি, বহুত বড় লিডার, কোন দলের নামও বলবো না, ওনার নামও বলবো না, কইলে আমাকে চিনি লইবা। আল্লাহ, ঈদের সিজনে গেছে দেশের বাড়িতে ঈদ করতো, ঈদগাহ মাঠে গিয়ে বলে, ইমাম সাহেব নামাজের টাইম হয়ে গেছে, এখনো আজান দিলেন না। ঈদের নামাজে আজান আছে, আর ঈদের নামাজে আজান আছে, এই মূর্খ যে আজান খোঁজে কেন? ইসলামী শিক্ষা নাই, কোরআন শিক্ষা না থাকার কারণে ঈদের নামাজের আজান যে নাই, হৃদয়ের খবর নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন জীবনের সর্বহালতে আল্লাহ হুকুম রাসূলের তরিকায় হযরত সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হইয়া ইসলাম ঈমান আমল মজবুত করে কবর পর্যন্ত তার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।